সবাইকে আছো, আশা করি সবাই ভালো আছো। তো আজকে বর্ধমান কোর্টে যে রবিবার দিন এক্সাম হয়ে গেল এলডিসি এবং প্রসেস সার্ভারে, তার কাট অফ মার্কস কত যেতে পারে সে সম্পর্কে আলোচনা করবে এবং কবে রেজাল্ট বেরোবে এবং এলডিসির মেন্স কবে হতে চলেছে সে সম্পর্কে আপডেট দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ফার্স্ট দেখো এলডিসির কথা বলি। তো এলডিসি এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 18টা, ঠিক আছে। তার মধ্যে এখানে তোমরা দেখতে পাবে জেনারেলে আছে ইউআর আনরিজার্ভ 3টে এবং ইউআর ইসি আছে 3টে, ইডাব্লিউএস এখানে একটা আছে, এসসি একটা আছে, এসসি ইসি আছে 2টো, এসটি একটা, ওবিসি এ একটা, ওবিসি ইসি একটা এবং ওবিসি বি 2টো এবং এক্স সার্ভিসম্যান 3টে, ঠিক আছে। তো টোটাল 18টা ভ্যাকেন্সি আছে, এর 10 গুণ, ঠিক আছে। 18 × 10 মানে 180 জন মেন্সে বসবে, ঠিক আছে। তো প্রথম বলি কোশ্চেন কেমন হচ্ছে। দেখো কোশ্চেন তো নরমই ছিল, কিন্তু মেন কথা হচ্ছে তোমাকে সেটা লিখতে হতো, মানে অ্যান্সারটা লিখতে হতো এবং তাও ইংরাজিতে, ঠিক আছে। আর যারা বাংলায় লিখেছো তাদের বলতে পারবো না, কারণ কোশ্চেনে ইংরাজিতে কোশ্চেন ছিল আর ইংরাজিতে লিখতে হতো। তো ওখানে একটা কোশ্চেন আছে, যদি কারো বানান লিখ থেকে কোনো বানানের স্পেলিং মিস্টেক হয় সে কি নম্বর পাবে? তো প্রথমে বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে মাননীয় জজ সাহেবের উপর। তিনি যদি মনে করেন যে না একে নাম্বার দেওয়া যেতে পারে, হাফ নাম্বার দেওয়া যেতে পারে, তো হাফ নাম্বার দেবে। আর যদি বলো না একে কোনো নাম্বারই দেওয়া যাবে না, তাহলে কেটে দিয়ে দেবে, ঠিক আছে। তো প্রথম কথা বলছি, যেহেতু এটা ইংরাজিতে লিখতে হতো তাই বহুজন ছেলে যারা অ্যান্সার জানা সত্ত্বেও তারা ইংরাজিতে হয়তো লিখতে পারেনি, ঠিক আছে। তো এটা একটা প্রবলেম হয়েছে। তো ইউআরদের 3টে ভ্যাকেন্সি, আমি এখানে 30 জনকে ধরছি। আর ইসি যদি ক্যান্ডিডেট না পায় সেক্ষেত্রে ইসি ক্যান্ডিডেটের নাম্বারটা ইউআরে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 30 জন ইউআরএ হবে, ডাক পাবে মেন্সে। তো ইউআর যাদের 55+ মার্কস আছে তারা প্রত্যেকেই মেন্সের জন্য প্রিপারেশান নিতে থাকো, কারণ প্রিপারেশান মানে মেন্স তোমাদের খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এটা ইউআরএ ইসি তোমার এর থেকে 2-3 নাম্বার কম ধরে রাখো, 50+, ঠিক আছে, 50+ই ধরো। আর তারপর তোমাদের বলে দিচ্ছি ওবিসি বি 50+ ধরে রাখো, ঠিক আছে। আর তোমাদের এসসি এবং ওবিসি এ একই যাচ্ছে, তো ওবিসি এ তোমাদের 45+। এসটি যাদের 35+ মার্কস আছে এবং ইডাব্লিউএসে যাদের 35 থেকে 38-এর মধ্যে মার্কস আছে তারা প্রত্যেকেই মেন্সের জন্য প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। মানে 35+ ইডাব্লিউএস এবং এসটি 35+ যাদের আছে, এর থেকেও কম যেতে পারে, ঠিক আছে। মোটামুটি 30-এর নিচে যাবে না। তো যাই হোক, যাদের এইরকম মার্কস আছে তারা প্রত্যেকেই মেন্সের জন্য প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। তো তোমাদের মেন্স আমি তোমাদেরকে বলেছি, এবার তোমাদের রেজাল্ট। তো তোমাদের রেজাল্ট এই সপ্তাহের শেষের দিকে অথবা নেক্সট উইকের প্রথম দিকে কিন্তু বেরোতে পারে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, এই সপ্তাহের শেষের দিকে বা পরের সপ্তাহের প্রথম দিকে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের মেন্স তোমাদের এক্সপেক্টেড ডেট আমি মানে মান্থ বলে দিচ্ছি, সেপ্টেম্বরের ফার্স্ট উইক, ঠিক আছে, অথবা সেকেন্ড উইক তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা হবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা সেপ্টেম্বরের সেকেন্ড উইক যাওয়ার সম্ভাবনা খুবই কম, ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের কিন্তু মেন্স হয়ে যাবে। তাই এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। তোমরা ভালো করে বেঙ্গলি এবং ইংরাজি লেখা প্র্যাকটিস করো, কারণ মেন্সের ওপর ডিপেন্ড করি তোমার চাকরিটা হবে কি না সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এটা শুধুমাত্র কোয়ালিফাই মার্কস, মানে কোয়ালিফাই করবে তোমরা মেন্সের জন্য। মেন্সের ডেসক্রিপটিভ পার্ট এবং কম্পিউটার অপারেশন এবং ইন্টারভিউর ইন্টারভিউ মার্কসে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। বুঝতে পেরেছো আশা করি। আর কোশ্চেন অনেকে বলছে কোশ্চেন নিয়ে আলোচনা করতে, তো কোশ্চেন নিয়ে বহুজনা কোশ্চেন বলছে, কিন্তু ওই মোটামুটি 10-15-20টা কোশ্চেন বলছে, সেটা আলোচনা করে কি করবো। 100 নম্বরের পরীক্ষা হয়েছে মোটামুটি, সে 100টা কোশ্চেন যদি মোটামুটি পাওয়া যেত তাহলে আলোচনা হতো। তো যাই হোক, আর একটা কথা কি, বর্ধমান কোর্টকে প্রথমেই ধন্যবাদ দেওয়া উচিত যে
ফেয়ার রিক্রুটমেন্ট করেছে, মানে খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সেখানে কোথাও মানে প্রশ্ন ফাঁস বা কোনো কিছু ব্যাপার নেই, একদম ফেয়ার এক্সাম হয়েছে। সে তার জন্য বর্ধমান কোর্টকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং যারা অসৎ উপায় অবলম্বন করেছে প্রত্যেককে পুলিশে গ্রেপ্তার করেছে, যেটা খুবই ভালো একটা পদক্ষেপ। খুব ভালো রিক্রুটমেন্ট করেছে এবং খুব ভালো পরীক্ষা নিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে কোর্টে। তো বর্ধমান কোর্ট দেখিয়ে দিল একবারে মানে কীভাবে পরীক্ষা নিতে হয়, খুব সুন্দর পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো সেই জন্যে কাট অফ এত কম যাবে, কারণ ফেয়ার রিক্রুটমেন্ট হয়েছে, কোনো প্রশ্ন ফাঁস বা কোনো জাল জচ্চুরি এরকম কিছুই হয়নি, ঘটনা ঘটেনি, ঠিক আছে। অনেকজনা বলবে যে হ্যাঁ হয়েছে, এসব কিচ্ছু হয়নি, সত্যি করে বলছি ফেয়ার রিক্রুটমেন্ট হয়েছে, বর্ধমান কোর্টকে ধন্যবাদ দেওয়া উচিত। নেক্সট এটা এবার হচ্ছে প্রসেস সার্ভার। তো প্রথমে বলেছি প্রসেস সার্ভার ভ্যাকেন্সি যেহেতু 5টা, তাই কাট অফ বলা সত্যি করেই বলছি মানে কল্পনার বাইরে, ঠিক আছে। এই কাট অফ বলা মুশকিল খুবই, যেহেতু 5খানা ভ্যাকেন্সি আছে আর 15 জনা ইন্টারভিউতে ডাক পাবে। মানে 941টা ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে 15 জনা ইন্টারভিউতে ডাক পাবে। 941 জন এক্সাম দেয়নি, ধরে নিলাম 800 জনাই দিয়েছে, 800-র মধ্যে 15 জনা ইন্টারভিউতে ডাক পাবে, তার মধ্যে 5 জন চাকরি পাবে। তো এখানে দেখো ইউআরএ 2টো ছিল, এসসিদের একটা ছিল, এসসি একটা ছিল এবং ওবিসি বি একটা ছিল। তো আমি এখানে বলে দিচ্ছি ইউআর, ওবিসি অ্যান্ড এসসি, এদের 3 জনাকারই 60+-5 ধরে রাখো, ঠিক আছে, কাট অফ যেতে পারে। আর কারণ কোশ্চেনের লেভেলটা সত্যি করে অনেক শক্ত ছিল, হার্ড ছিল। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কোনো মারাত্মক লেভেল, স্ট্র্যাটেজিকে এমন কিছু ছিল যেগুলো আমি এটা শুনলাম বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, যে সেটা সবাইকার পক্ষে সম্ভব নয়, যারা ধরুন অন্যান্য সাবজেক্ট নিয়ে অনার্স পড়ছে তারা পারবেন। এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই শক্ত ছিল এবং স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজিকে ছিল, সেটা সত্যি কথা বলতে সেগুলো করা মানে সলভ করা সত্যি করে মানে বিরাট প্রিপারেশন না হলে হবে না। ওগুলো যারা ডাব্লিউবিসি লেভেল এক্সাম দেয় তারা ছাড়া ওই জিকেগুলো করা খুব মুশকিল ছিল। তো যাই হোক, আমি এখানে এসসি, ওবিসি এবং ইউআর যাদের 60+- ধরে রাখছি, কারণ এখানে একটা করে ভ্যাকেন্সি আছে, তাই কাট অফ বলা অসম্ভব ব্যাপার, ঠিক আছে। আর একমাত্র তোমার এসসি-ইসিটা বলতে পারো, এসসি-ইসি যাদের মোটামুটি 50+ মার্কস থাকবে, মানে 45 থেকে 50-র মধ্যে এসসি-ইসি তারা ইন্টারভিউতে ডাক পাবে, ব্যাস। বাকি ইউআর, এসসি এবং ওবিসি বি, এই তিনটেই 60+- কাট অফ ধরে রাখো, ঠিক আছে। এই কাট অফ বলা সত্যি করে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এরও রেজাল্ট কিন্তু এই সপ্তাহ শেষে বা পরের সপ্তাহে প্রথমেই বেরিয়ে যাবে। এবার আসছে যে আর কোনো কি রিক্রুটমেন্ট বেরোবে বর্ধমান কোর্টে। তো দেখো সুইপার পোস্টের ভ্যাকেন্সি আউট হয়ে গিয়ে রিক্রুটমেন্ট হয়ে গেছে, নাইট গার্ডে কমপ্লিট। এবার এটা হচ্ছে এলডিসি এবং প্রসেস সার্ভার, এটাও খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকছে কি ইউডিসি এবং পিওন। কিন্তু ইউডিসি অনেক কোর্টে ইউডিসি বার করছে, আবার অনেক করে বার করছে না। এবার বর্ধমান কোর্টে কী করবে সেটা জানি না, তবে যদি ভ্যাকেন্সি বেরোয় সেটা তাহলে ইউডিসি আর পিওন এই ভ্যাকেন্সি বেরোতে পারে, তাছাড়া আর কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। এবার এটা বেরোবে কি বেরোবে না সেটা ডিপেন্ড করছে পুরো কোর্টের ওপরে, সেটা তারা কী করবেন, তারা এলডিসি থেকে প্রমোশন দিয়ে ইউডিসি করবে না ইউডিসি ফর্ম বার করবে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। যেহেতু বাঁকুড়া কোর্টে ইউডিসি বেরিয়েছে এবং উত্তর দিনাজপুরে বেরিয়েছে, আবার সিটি সিভিল কোর্টে বেরোয়নি, সেখানে শুধুমাত্র পিওন বেরিয়েছে, আর কিছুই বেরোয়নি। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো তোমরা যারা এলডিসি এবং প্রসেস সার্ভার এক্সাম দিয়েছো তারা ওয়েট করো, খুব তাড়াতাড়ি রেজাল্ট আউট হতে চলেছে, ঠিক আছে। তো তোমাদের যদি কিছু প্রশ্ন করা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।